এই শব্দ উচ্চারণ করে আপনার কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে যে চারটি কালিমা তারা পেয়েছিল, এই কালিমা তারা সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছে আল্লাহর কানে, কুদরতি কানে বারবার বলতে থাকে আপনার নাম ধরে। সুবহানাল্লাহ। আল্লাহকে এতবার বলবার পরে কিতাবের ভেতরে আছে, এতবার রিপিট করে বলেন না, বারবার তেলাওয়াত করা হয়। আল্লাহ বলছেন ফেরেশতারে শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, কারণ তোমরা আমার ওই দানব মানবদেরকে বানানোর ব্যাপারে নিষেধ করেছিলে, দাঙ্গা হাঙ্গামা করবে বলে তোমরা নিষেধ করেছিলে, এখন তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের পবিত্র জবান স্পর্শ করব না, তাদের জন্য আমি আমার বানানো সুবিশাল জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আহলান সালাম জানানোর জন্য তোমাদেরকে রেড কাছে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে দেব। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি অনুরোধ করছি এই চারটা ছাড়া কোনো জিকির নেই। কেউ যদি আপনাকে বলে আসে তাহলে তার কাছে রেফারেন্স করবেন। আল্লাহ আমাদেরকে জানা বোঝার তৌফিক দান করুন। হযরত শিবলি মামানি রাহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি, 100 বছর না 200 বছর নয়, 700 বছর আগের ইতিহাস বলছি। মধ্যপ্রাচ্যের একটি মুসলিম কান্ট্রিতে গিয়ে শিবলি মামানি তার বক্তব্য ছিল আল্লাহর ঘর প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দিলের কাজে শুনতে হবে যে দিলের কি ফায়দা, শুনতে রাজি আছেন তো? শিবলি মামানি আল্লাহর ঘর তৈরি করতে একটা যুবকের দিকে দৃষ্টি এসে যায়। যুবকটা বারবার তিনি রাসূলের শানে দরুদ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা পারিনি নামাজের মধ্যে পড়ি, আমরা নাম দিয়েছি দরুদ ইব্রাহিম। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে 4 বার, আমাদের নবীর নাম আছে 4 বার। একবার তো বলি না দরুদ মুহাম্মাদ, কারণ মর্যাদা দিক থেকে কি বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহিকে কালেমা বলে যে দরুদ ইব্রাহিম এটা আসলে মানুষের বানানো শব্দ, কিন্তু আল্লাহর ভাষায় দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের 53 বছর বয়সে যখন মিরাজ হয়েছিল, রক্তরক্তি গমন হয়েছিল, সেই ফেরেশতাই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে সেই সময়ের রজনীতে একটা রাত্রিতে পৃথিবীর সকল কিছুকে স্তব্ধ করে বন্ধ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার নবীকে মিরাজ করেছিলেন। মিরাজের বাংলা হচ্ছে ঊর্ধ্বলোকে গমন। মিরাজের বাংলা কি? দুইটা কাজ হয়েছিল, একটা ইসরা আর একটা মিরাজ। ইসরা আর মিরাজ দুটো দুই জিনিস। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। সূরা বনী ইসরাঈলের আয়াতের নাম কি? ইসরা। 17 নাম্বার সূরা 15 নাম্বার পারা শুরুতে আছে, আপনারা দেখবেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলি আল্লাহু আকবার। আপনাদের মনে ঠান্ডা লাগছে? আল্লাহু আকবার শক্তি লাগে না? মনে ঠান্ডা লাগছে নাকি বলছেন না? আমাদের বাইরে লেগে গেছে ঠান্ডায়, বাইরে রোদের তাপ 25 থেকে 30 ডিগ্রি মনে হয় সেলসিয়াস হবে। তারপর 10-15 ডিগ্রি যখন আসে তখন তো না বলবি না, চুপ করে থাকবেন রুটি দিয়ে। মাঘ মাসটা এখন আসে নাই, কারণ আরো 10 দিন পরে পৌষ মাস শুরু হবে, আরো 10 দিন পরে। তো এখনই যদি আমাদের মেরে মাঝে লেগে যায়, আল্লাহ রাগ করবে না? আল্লাহর ধ্বনি, আল্লাহর এই কথাগুলো যখন শেষ হয় তখন মানুষের মুখ থেকে যদি আল্লাহু আকবারের ধ্বনি বের হয়, আল্লাহ ওই আয়াতের যত ফায়ার আছে কলিজা ঢুকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি মনে করছি সহজ কথা যে আয়াত তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের ভিতরে যে আয়াতগুলো আছে আমরা পড়লাম, সেই আয়াতের ভিতরে যত বরকত আছে আল্লাহ আপনার কলিজা দিবে একবার আপনার বরকত দিবে। কি না কি মুসলমান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল সহ 1,40,000 পয়গম্বর, কিতাবের ভিতরে আছে 2,40,000 পয়গম্বর। এটা সব অথেন্টিক নয়, বরং অথেন্টিক এটাও না যে 1,40,000। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির নিজস্ব মতবাদ দিয়েছে এটা কোনো সংখ্যা সঠিক না। কোরআন এবং হাদিস থেকে কোনো সঠিক তথ্য নবী রাসূলের নেই। কতগুলো নবী আল্লাহ পাঠাইছেন তার সংখ্যা কেউ জানে না, কতগুলো ফেরেশতা আল্লাহ বানাইছেন তার সংখ্যা কেউ জানে না। বিশ্বনন্দিত রাসূল
বলছেন যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আমি তো শেষ নবী, এজন্য যত নবী পাঠিয়েছিলেন সেদিন পৃথিবীর কোনো কবরে কোনো নবী ছিল না। কোথায় ছিল ভাই? সেই মসজিদে আকসা। অনেকে টাকা থাকলে খুঁজে যায় বিভিন্ন জায়গায়, উল্টাপাল্টা জায়গায় যায় না ভাই? আল্লাহ নিদর্শনের জন্য 3টা মসজিদ করতে আল্লাহ তাআলা বলেছেন। একদিন বলবো ইনশাআল্লাহ তার মধ্যে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে সকল নবী আলাইহিস সালাম কাতার মধ্যে হয়ে দাঁড়িয়েছেন। জিবরাইল পাশে আছেন। জিবরাইল আর নবীকে সামনে দিয়ে বলছেন আপনাকে আজকে সামনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিনের বাংলা কি? সকল নবীর নেতা। সুবহানাল্লাহ। এজন্য নবীর নামের আগে কি বলা লাগে? ইমামুল। প্রেরিত যত নবী আছে মুরসালিন মানে কি? অনেকে নাম আছে জানে না কি অর্থ। প্রেরিত মহাপুরুষ। প্রেরিত আসমান থেকে যত নবী আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা হবে নবীর দায়িত্ব নিয়ে, রাসূলের দায়িত্ব নিয়ে, তাওহীদের দায়িত্ব নিয়ে যারা পৃথিবীতে আসছেন সকল নবী কবরে ছিল না সেদিন? কোথায় ছিল ভাই? বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা কোরআনের ভাষায়